না আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না, তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর। আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি। আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছে তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান, শহীদ মহিউদ্দিন, শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চিনেপুকুরে। ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করে জানিয়েছে। আমি এই জাস্ট শুনলাম। দেখুন, আজকের আমাদের এই চিনেপুকুর রামপুকুর এখানে একদিকে আমাদের একটা রাস্তার উদ্বোধন, যে রাস্তাটা আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে ধেঁতি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার উদ্বোধন এবং এখানে আমাদের বুথ কমিটির সভা ছিল। এই সভাটাকে বানচাল করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যাতে আমরা উদ্বোধন না করতে পারি, আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে এখানে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আমাদের দলের নেতা। তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন, জামা কাপড় সব ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানকার যে পঞ্চায়েতের মেম্বার জুলফিকার, তাকেও মারা হয়েছে। তারপর আমাদের কর্মীরা ছুটে গেলে তারপর এরা পালিয়ে গেছে। এটাই হচ্ছে আইএসএফ। কিন্তু পাল্টা তো ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা কেন রক্তদান শিবিরে, এত রক্তদান শিবির হচ্ছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা নোংরামি। এখন নাটক করছে, এই নাটক আর বেশি দিন চলবে না, করতে দিন, করুক নাটক। আমরা এই ঘটনার যে ঘটনা ঘটেছে, আমাদের জাহাঙ্গীর ভাইকে যেভাবে মারা হয়েছে, আমরা তীব্র নিন্দা করছি। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এবং লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন একটা কথা বলি, আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা। আমরা এখানে প্রোগ্রাম করছি, এটাকে বুলন্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে, পারানি। পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল। ইভেন একটা 14 বছরের ছেলে, তাকেও মারবার মারধর হয়েছে, সে ওর পরিবারের লোকের সাথে আসছিল। এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এক ইউনিট ব্লাড দিলে 4টে মানুষ উপকৃত হতে পারে। আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না। আমরা যারা চেষ্টা করছি, কিছু রক্তের ব্যবস্থা করছি, সেই প্রোগ্রামকে ভুলন্ডিত করার চেষ্টা করছে। এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। ঠিক, আপনি তো সংবিধানের কথা বলেন বারবার, কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেড করছে, সেখানে কোন সংবিধানের বলে মুখ্যমন্ত্রীর ভিতরে ঢুকে কি বলবেন? সেটাই তো প্রশ্ন, যেটা কি হলো, ইডি যেখানে রেড করে সেখানে বাইরে থেকে না একজন ঢুকতে পারবে, না ভিতর থেকে কেউ বার হতে পারবে। সেখানে একজন গেলেন, নির্দিষ্ট জায়গায় ফাইল ছিল, সেই ফাইলগুলো নিয়ে আবার চলে আসলেন, মধ্যিখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হলো না। এটা কি চলছে? এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে। নতুন করে আমার মনে হয় আমার ব্যক্তিগত অপিনিয়নের বাইনারি তৈরি হচ্ছে, যে বিজেপি তৃণমূলের ভিতরে খুব লড়াই নিজেদের মধ্যে করছে। ঠিক। তো গতকাল রাতেও মারপিট হয়েছে আইএসএফ তৃণমূল, আজকেও হলো। আজকে সকালে পোলেরহাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা অভিষেক বাবু কিন্তু এর দায়িত্ব নিতে হবে। অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে। আর দায়িত্ব কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি, যাকে বলছে তুই বোমবাদী। তো অভিষেক বাবু আশা করছি নির্দেশে এটা এই ধরনের হিংসা হবে না। তো অভিষেক বাবু যদি নির্দেশ না দেয়, তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে আমি বলব।